এসএসসি স্টাডি রিসোর্স টু পাস। তো আমরা আমাদের এসএসসি এর যে কোনো পেপারের জন্য কি কি রিসোর্স ইউজ করতে পারি। আহ, আমাদের শুরুতেই আমাদের থাকে হচ্ছে আমাদের স্টাডি টেক্সট মেনলি হচ্ছে আমাদের যে কোনো সাবজেক্টের চ্যাপ্টার গুলা সেখানে ইন ডিটেল থাকে। তো আমরা স্টাডি টেক্সট থেকে সেটা লার্ন করতে পারি টপিকের ইন ডিটেল নলেজ। তো আমাদের এসএসসি এর অফিসিয়াল হচ্ছে এসএসসি স্টাডি হাব। তাছাড়া আমাদের কাপলান টেক্সট বুক আছে, বিপিপি টেক্সট বুক আছে, আর আরেকটা আছে হচ্ছে টিউটর নোটস। ওকে, দেখা যাচ্ছে টিউটর কি করতেছে যে সে তার অ্যানালাইসিস থেকে সে এই তিনটাকে কম্বাইন করে সে নিজে হচ্ছে একটা নোট ক্রিয়েট করে দিচ্ছে স্টুডেন্টের জন্য, যেটা হচ্ছে কি ইজিলি আন্ডারস্ট্যান্ড করা যাচ্ছে। তাহলে আমাদের যদি টিউটর নোটস থাকে, অবশ্যই আমরা ফার্স্টে টিউটর নোটসকে প্রায়োরিটি দিব। এর পরবর্তীতে আমরা চাইলে স্টাডি হাব, কাপলান টেক্সট বুক, বিপিপি টেক্সট বুক পড়তে পারি। ওকে, আমি কাউকে মানা করছি না। আমাদের যদি হাতে পর্যাপ্ত সময় থাকে এবং আমাদের টিউটর নোট যদি কম্প্রিহেন্সিভ হয়, সেই ক্ষেত্রে আমরা স্টাডি হাব, কাপলান টেক্সট বুক বা বিপিপি টেক্সট বুক কে কনসিডার করতে পারি। অবশ্যই তিনটা টেক্সট বুক পড়ার কোনো প্রয়োজন নেই, কারণ তিনটা টেক্সট বুকে কি সিমিলার বিষয় আছে। আমি হয়তো এসএসসি স্টাডি হাবকে চুজ করতে পারি, কাপলান টেক্সট বুককে চুজ করতে পারি, বা বিপিপি টেক্সট বুককে চুজ করতে পারি। ওকে, এই হচ্ছে আমাদের স্টাডি টেক্সটের বিষয় আসলে ছিল। দেন এর পরবর্তীতে আমাদের ইম্পর্টেন্ট পার্ট যেটা, সেটা হচ্ছে প্র্যাকটিস কিট। আমরা তো হচ্ছে স্টাডি হাব থেকে আমাদের টপিকগুলো সম্পর্কে, স্টাডি হাব আর টেক্সট বুক থেকে টপিকগুলো সম্পর্কে আইডিয়া পেয়ে গেলাম। দেন এখন আমাকে কি করতে হবে, ইমপ্লিমেন্টেশন করতে হবে যে টপিকগুলো আমি কি অ্যাপ্লাই করতে পারছি কিনা। তো এটার ক্ষেত্রেও এসএসসিএল অফিসিয়াল হচ্ছে আমাদের স্টাডি হাবে আছে, প্র্যাকটিস কোশ্চেন দেওয়া আছে সেখানে, কাপলান কিট অ্যান্ড পিপিপি কিট। তো এই প্র্যাকটিস কিটের ক্ষেত্রে আমি সবাইকে সাজেস্ট করব সবগুলাকে কনসিডার করার জন্য। এসএসসি স্টাডি হাব মাস্ট, এটাকে করতেই হবে। দেন এর পরবর্তীতে আমরা কাপলান কিট, বিপিপি কিট অবশ্যই করব। ওকে, এখন আমাদের এখানে দুইটা সিনারিও থাকতে পারে। আমরা যারা হচ্ছে স্টুডেন্ট, ফুল টাইম স্টুডেন্ট, আরেকটা হচ্ছে আমরা যারা প্রফেশনাল জব করি। তাহলে এখানে আমরা দুইটা ক্যাটাগরি দেখতে পাচ্ছি। ওকে, একটা হচ্ছে আমাদের স্টুডেন্ট, আর একটা হচ্ছে প্রফেশনাল বা যারা জব করছে। স্টুডেন্টদের জন্য তাদের যেহেতু টাইমের ক্ষেত্রে তেমন একটা প্রবলেম হওয়ার কথা না, আমার সাজেশন থাকবে এসএসসি স্টাডি হাব মাস্ট, কাপলান কিট মাস্ট, বিবিপি কিট মাস্ট। কিন্তু আমরা যারা হচ্ছে জব করছি, সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে টাইম ম্যানেজ করাটা ডিফিকাল্ট হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এসএসসি স্টাডি হাবকে মাস্ট হিসেবে কনসিডার করতে পারি। দেন এর পরবর্তীতে হয় কাপলান, না হলে বিপিপি, এই দুইটার থেকে আমাকে কি করতে হবে, আমরা যে কোনো একটাকে কনসিডার করতে পারি। ওকে, পসিবল হলে সবগুলো করার চেষ্টা করবেন। যদি পসিবল না হয়, সেক্ষেত্রে আমরা এসএসসি স্টাডি হাবকে মাস্ট কনসিডার করব। দেন এর পরবর্তীতে কাপলান বা বিপিপি থেকে যে কোনো একটাকে চুজ করে নেব। আর আমরা যারা স্টুডেন্ট আছে, আমাদের অবশ্যই, আমার সাজেশন থাকবে সবগুলা কিটকে সলভ করার জন্য। কারণ কি হয়, আমরা যখন একটা চ্যাপ্টার পড়তেছি, আমার মাথায় নলেজ থাকতেছে। তো আমি যখন কিটগুলো সলভ করতেছি, আমি অ্যাপ্লিকেশন কিভাবে করতেছি সেই নলেজটাকে, সেটা সম্পর্কে আমার আইডিয়া মাথায় চলে আসতেছে, এবং এক্সামে আমাকে এটাই সবচেয়ে বেশি হেল্প করবে যে আমি আসলে ইমপ্লিমেন্টেশন করতে পারছি কিনা আমার নলেজকে। আর ইমপ্লিমেন্টেশন করার ওয়েটা আমি বেটার ভাবে লার্ন করতে পারবো আমি যত প্র্যাকটিস করব। অবশ্যই প্র্যাকটিস করার সময় মাথায় রাখতে হবে আমি মুখস্থ করছি নাকি বুঝে বুঝে করতেছি। আমাকে অবশ্যই কি করতে হবে, বুঝে বুঝে প্র্যাকটিস গুলা করতে হবে। এটা স্টাডি হাব হোক, কাপলান হোক আর বিপিপি হোক। দেন লাস্ট হচ্ছে এক্সামিনার রিপোর্ট, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। মোস্ট অফ দ্য স্টুডেন্ট এটাকে হচ্ছে ইম্পর্টেন্স দেয় না, বাট এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এক্সামিনার রিপোর্ট হচ্ছে কি, এক্সামিনার রিপোর্ট এসএসসি এ কি করতেছে, যে
টপিকগুলা স্টুডেন্টরা ফ্রিকুয়েন্টলি ভুল করতেছে, তারা কি করতেছে এক্সামিনার রিপোর্টে সেই টপিকগুলা নিয়ে ডিসকাস করছে, সেখানে হয়তো 5-6 এমসিকিউ থাকতেছে, আরো বেশিও থাকতে পারে, এবং তারা বলে দিচ্ছে যে এমসিকিউটা কেন বারবার স্টুডেন্টরা ভুল করছে। ওকে। আর এক্সামিনার রিপোর্টটা আমি সবাইকে সাজেস্ট করবো আমরা এক্সাম সিটিং দেওয়ার 2 or 3 উইক আগে আমরা কি করব, এক্সামিনার রিপোর্টটা নিয়ে কাজ করব, বা এক্সামিনার রিপোর্টটা কি করব, রিভিশন দিব। কারণ হচ্ছে কি এক্সামিনার রিপোর্টে কোনো স্পেসিফিক একটা চ্যাপ্টার থেকে যেহেতু কোশ্চেন থাকবে না, সেটা কি থাকবে, মিক্স থাকবে, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 8, চ্যাপ্টার 10, 15, 19, যেহেতু কি সেখানে মিক্স কোশ্চেন থাকতেছে, তার মানে কি এক্সামিনার রিপোর্ট ট্যাকেল দেওয়ার জন্য আমার ফুল বই সম্পর্কে নলেজ থাকতে হবে। এর জন্য আমরা ফার্স্ট স্টাডি টেক্সটটা কমপ্লিট করব, দেন আমরা এসএসসি স্টাডি হাব, কাপলান, বিপিপি কমপ্লিট করব, দেন এক্সাম সেটিং দ্য 2 or 3 উইক আগে যখন আমার কি সবকিছু সম্পর্কে গুড নলেজ আছে, এখন আমি রিভিশনের দিকে যাচ্ছি, সেই সময় জাস্ট আমি কি করব, এক্সামিনার রিপোর্ট গুলা গুগলে সার্চ করে ওপেন করব, দেন পিডিএফ গুলাকে কি করব, সলভ করব। তাহলে কি হবে, ল্যাকিংস যেগুলো ছিল আমার সেগুলো আমার সামনে আসবে, দেখতে পারবো যে আমি আসলে এই কমপ্লিকেটেড যে এমসিকিউ গুলো ফ্রিকোয়েন্টলি ভুল হচ্ছে সেটা আমি সর্ট আউট করতে পারছি কিনা। দেন আমরা হচ্ছে সবাই নেক্সট লেভেল অ্যাকাউন্টেন্সিকে ফলো করব। তাহলে হচ্ছে এই ধরনের টিপস ট্রিক্স অ্যান্ড বিভিন্ন ধরনের এমসিকিউ, কমপ্লেক্স এমসিকিউ, বিভিন্ন কমপ্লেক্স টপিক নিয়ে আপনারা টিউটোরিয়ালগুলো ইজিলি পেয়ে যাবেন। আই হোপ আমরা এই ইম্পর্টেন্ট বিষয়গুলো বুঝতে পেরেছি। থ্যাংক ইউ সবাইকে।